গ্যালিলিও বলেছিলেন ম্যাথামেটিক্স ইজ এ সাবজেক্ট হোয়ার গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স, অর্থাৎ গণিত এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয় যেখানে ঈশ্বর সারা পৃথিবীকে রচনা করেছে। আজকে আমরা জানব গণিতের অর্থাৎ ম্যাথামেটিক্সের কতগুলো দিক হয়, ম্যাথামেটিক্স নিয়ে গণিত নিয়ে কত কিছু করা যায়, এর সম্ভার কত। তাহলে আজকে আমিনুর স্যার ঝুলি খুলবে এবং ম্যাথামেটিক্স নিয়ে কি কি করা যায় সেই সব কিছুর গল্প বলবে। লেটস স্টার্ট। চলে এসো। একদম শুরুতেই তোমরা চমকে যাবে যে ম্যাথামেটিক্স নিয়ে আমরা কি কি করতে পারি। সেই লিস্টে আমরা যেমন ম্যাথ অসীমের দিকে রান করে, টেন্স টু ইনফিনিটি। ম্যাথামেটিক্স নিয়ে কি কি করা যায় সেটার যে নাম্বারিং সেটাও টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ তোমরা কি কি করা যেতে পারে একটু দেখে নাও। ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে এগোনো যেতে পারে, তথ্য প্রযুক্তি নিয়ে, কম্পিউটার বিজ্ঞান নিয়ে, ডাটা সায়েন্স নিয়ে, অর্থনীতি, বিজ্ঞান সংক্রান্ত আইন, বিনোদন, ডিজাইন, সাইবার সিকিউরিটি, আর্কিটেক্ট, বাণিজ্য, বিজ্ঞানের ইতিহাস, খিলুবিজ্ঞান, ইনফরমেটিক্স, পদার্থবিজ্ঞান, রাশিবিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, রসায়ন, অবিশ্লেষণ, দর্শন, নীতিমালা বিজ্ঞান, ফরেনসিক সায়েন্স। চলো, এতগুলো কিছু করা যেতে পারে এবং এখানেই শেষ নয়, আরো আছে কিছু। এখানেই শেষ নয়, আরো আছে কিছু। আমরা যাব পিছু পিছু পিছু। এছাড়াও স্নাতক স্তরের পর গাণিতিক অর্থনীতি নিয়ে পড়া যেতে পারে, কোয়ান্টাম অর্থনীতি নিয়ে, ক্রিপ্টোগ্রাফি নিয়ে, বায়ো ইনফরমেটিক্স নিয়ে, অ্যাকচুয়াল সায়েন্স নিয়ে, ইন্স্যুরেন্স পলিসি ম্যানেজমেন্ট নিয়ে, মহাকাশের আইন নিয়ে, বায়োস্ট্যাটিক্স নিয়ে, পপুলেশন সায়েন্স নিয়ে। এই যতগুলো নাম আমি বললাম এইগুলোর মধ্যে হয়তো দুটো বা তিনটে বা হয়তো খুব বেশি হলে পাঁচটা তোমরা জানো, বাকি সমস্ত কিছুই তোমরা জানো না। এবং তারপর তোমরা বলো কি, তারপর তোমাদেরকে যারা বলে তারাও বলে কি যে তোমাদের যারা সিনিয়র দাদা দিদি শিক্ষক শিক্ষিকা বাড়ির প্রতিবেশী বাবা মা, যে মেডিকেল ছাড়া কিচ্ছু হবে না বাবা তোর, তুই ডাক্তারিই পড়, অঙ্ক নিয়ে কোনো স্কোপই নেই। আজকের জীবনে অঙ্ক নিয়ে কি করতে পারবি তুই? গরু চড়িয়ে খাবি। আমি তোমাদেরকে আজকে একটা কথা বলছি, লিখে রাখো। এই এত কিছুর মানে তোমরা না জানলেও গণিত নিয়ে সিম্পল কোনো ছেলে যদি অনার্স করে এবং সে যদি শিখে পড়ে, তার না খেয়ে মরতে হবে না। তার কারণ অঙ্ক এমন একটা সাবজেক্ট, কিচ্ছু যদি না হয়, কোনো ভালো বাড়িতে প্রাইভেট পড়ালেও 4 থেকে 5,000 টাকা বেতন তোমাকে মাস শেষে দেবে। 4টে বাড়িতে প্রাইভেট পড়ালে তোমার পেট নয়, তোমার পরিবারের পেটটাও চলে যাবে। সুতরাং গণিত নিয়ে পড়ার আগে কেরিয়ার ভেবে পিছিয়ে আসার কোনো কারণ নেই। আমরা এক্স্যাক্টলি এই পয়েন্ট আউটগুলো করবো যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আমাদের যাওয়া যায়। তার আগে আমি একটা কথা বলতে চাই যে যদি গণিতে তুমি প্যাশনেট হও, যদি গণিত তোমার ভালো লেগে থাকে, তাহলে এগিয়ে চলো, চোখ বন্ধ করে এগিয়ে চলো। তার কারণ অঙ্ক নিয়ে তুমি যদি প্যাশনেটলি পড়ো, তুমি নিজেও জানো না তুমি কোন জায়গায় পৌঁছবে। আমাদের এই সোসাইটি এখন বেশিরভাগ এমন একটা মেন্টালিটি হয়ে গেছে যে মেডিকেল, এমবিবিএস, ডাক্তারি, জেন পাস, ইউজি, ফার্মাসিস্ট, এগুলো ছাড়া তারা কিচ্ছু চোখে দেখতে পায় না। আমার মনে হয় অল্টারনেটিভ আছে, আমরা সেটাকে দেখতে পাচ্ছি না, অথবা আমরা সেটাকে খুঁজছি না, অথবা আমরা সেখানে সম্ভাবনাটাকে মেলে ধরছি না। ওকে, চলো আমরা এবার দেখে নেব যে আমরা এক্স্যাক্টলি কি কি করতে পারি আফটার এইচএস। অর্থাৎ তোমরা সবেমাত্র এইচএস কমপ্লিট করেছো, বা যারা এখনো এইচএস দাওনি, 11-এ পড়ছো বা 12-এ পড়ছো বা তার কম তার ছোট ক্লাসেও পড়ছো, তারাও এটা দেখে নাও। এই পুরো বিষয়টা তোমাদের দেখার জন্য আমার বানানো, এবং এই পুরো বিষয়টা খুব ভালোভাবে ইনফরমেশন জোগাড় করে বানানো। কোথা থেকে ইনফরমেশন নিয়েছি সেটাও আমি শেষে ক্লিয়ার ডিক্লারেশন দেব। সুতরাং তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আমি যখন পড়াশুনো করেছি, আমি সত্যি কথা বলতে এই যে লেখাগুলো লিখেছিলাম তার মধ্যে একটা বা দুটো হয়তো জানতাম, তার বেশি কিছু জানতাম না। সুতরাং তোমরা এখন জেনে নিচ্ছ মানে তোমাদের স্কোপ বেড়ে যাচ্ছে, তোমরা সেভাবে নিজেকে তৈরি করতে পারছো। চলো, আফটার এইচএস তুমি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অর্থাৎ জেই মেন, জেই অ্যাডভান্স যেটা হয়, ডাব্লিউবি জেই, এই ধরনের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য হয়, সেটা দিতে পারবে। সেখানে তোমাদের ম্যাথামেটিক্স অবশ্যই বাধ্যতামূলক থাকছে। জেই মেনে তোমাদের এইচএস পাস মার্কস থাকলেই দিতে পারবে, জেই অ্যাডভান্সে 75%, জেনারেলের জন্য
এসসির জন্য বা এসটি বা ওবিসি তাদের জন্য 65, ডাব্লিউবিজেই অ্যাবাভ 45% পেলেই দিতে পারবে। আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এখন এই আইএসআই একটা মানে প্রধান ম্যাথামেটিক্সের একটা জোন, অর্থাৎ বেশিরভাগ ছেলে মেয়ে যারা একটু পড়াশুনোতে ভালো তারা এই আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের দিকে ধাবমান হচ্ছে। এবছর উচ্চ মাধ্যমিকে যে ছেলেটা দ্বিতীয় হয়েছে তার ইন্টারভিউ যদি তোমরা শুনে থাকো, সেও কিন্তু এটাই বলেছে যে আমি আইএসআই পড়তে চাই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে তুমি ডাক্তারি পড়তে চাও না কেন, সবাই তো ডাক্তারি পড়তে চায়, তো সে বলেছে যে সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে রুগীটা হবে কে। তো স্বাভাবিকভাবে এটা একটা বিরাট স্কোপ, এই মুহূর্তে তোমরা এটা নিয়ে এগিয়ে যেতে পারো। এবার এখান থেকে কি কি করতে পারো, বি স্টার্ট, বি ম্যাথ, এম স্টার্ট, এম ম্যাথ, এই অনেকগুলো জায়গা আছে যেগুলো করা যায়। বিএসসি, এমএসসি, এমএস ইন কোয়ান্টিটিউড ইকোনমিক্স, এমএস ইন লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, এমটেক, সিএস, এগুলো তোমরা পড়তে পারো, এগুলো নিয়ে এগোতে পারো। জব অপরচুনিটি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়লে অনেক বড় বড় জায়গায় তোমরা চাকরি পাবে, যেমন কিছু কোম্পানির নাম এখানে লেখা আছে, গুগল, মাইক্রোসফট, পেপ্যাল, ঠিক আছে, এই আরো বেশ কিছু কোম্পানি আছে, এই কোম্পানিগুলোতে কিন্তু তোমরা জব অপরচুনিটি পাবে। আরো অনেকগুলো কোম্পানি আছে, সেগুলো আর লিখিনি, আমি জাস্ট কয়েকটা বড় বড় কোম্পানি এখানে দেখাচ্ছি। আর তাছাড়াও নাও ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা সায়েন্স, বিএসডিএস অনার্স, এই মুহূর্তে ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা সায়েন্স অর্থাৎ বিএসডিএস অনার্স, এই অনার্স কি হলো রে বাবা, এই অনার্সটাও এই মুহূর্তে খুব কার্যকরী, এই অনার্সটা নিয়ে এগোলেও তোমরা সম্ভাবনাময় একটা কেরিয়ার পাবে। এছাড়া ম্যাথামেটিক্স নিয়ে তোমরা চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট, সিএমআই, যেটা আমাদের দেশের মধ্যে সবচেয়ে গণিতের জন্য সবচেয়ে নামি দামি সবচেয়ে প্রভাবশালী ইনস্টিটিউট ভাবা হয়, তো চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউটে তোমরা চান্স পেতে পারো। অল ইন্ডিয়া বেসে এক্সাম হয় এখানে, তোমরা একটুই গুগল সার্চ করলে, এখন তো আধুনিক টেকনোলজির যুগ, তোমরা একটু গুগল সার্চ করলে দেখে নিতে পারবে যে হাউ টু অ্যাপ্লাই চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট, বা কিভাবে তুমি চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউটে যাবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন ফর্ম ফিল আপ করতে হবে, সবটাই তোমরা গুগল সার্চ করলে দেখতে পাবে। সুতরাং এর দিকে তোমরা যেতে পারো। এছাড়া ভারতীয় গণিত অলিম্পিয়াড আইএনএমও বা ভারতীয় কম্পিউটার অলিম্পিয়াড আইসিওর মাধ্যমেও পাশ করে তোমরা সিএমআইতে যেতে পারো, ঠিক আছে। এছাড়া তোমাদের ডিএই, এমইউ, এনআইএসসিআর, এই জায়গাগুলোতে তোমরা যেতে পারো। এর ক্যাপিটাল ফুল ফর্মগুলো তোমরা গুগল সার্চ করলেই পেয়ে যাবে। এনআইএসসিআর এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। তারপর তোমার ডিএইএমইউ, ঠিক আছে, এইটাও তোমরা এই জায়গাতে যেতে পারো। আইআইএসসিআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যেতে পারো, মানে তোমার আইআইটি। আর আইআইএসসিআর এর ফুল ফর্ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আইআইএসসিআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, এই জায়গাতেও তোমরা যেতে পারো। আইএমএ ইন্ডিয়ান ম্যাথামেটিক্স ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ইনস্টিটিউট অফ ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, এই জায়গাগুলোতে যেতে পারো। এই সব নাম মনে রাখা সম্ভব নয়। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নিতে পারো আফটার এইচএস। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জেএনইউ, জামিয়া মিলিয়া, কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতেও তোমরা যেতে পারো। এই জায়গাগুলোতে কিভাবে অ্যাডমিশন টেস্ট হয়, কিভাবে প্রত্যেকটা প্রসেস তোমরা অনলাইনে গুগল সার্চ করলে জেনে যাবে, বা তোমরা যদি না জানো কোনো দাদা দিদি বা পাশের সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা যদি জিজ্ঞেস করো, তারা কিন্তু একদম মানে ঠিকঠাক ভাবে তোমাদেরকে গাইড করতে পারবে, ঠিক আছে। এছাড়া ম্যাথ অনার্স নিয়ে তোমরা এগোতে পারো। ম্যাথ অনার্স যদি তোমরা নরেন্দ্রপুরে নাও তাহলে স্ট্যাটিস্টিক্স অনার্সও নিতে পারো। স্ট্যাটিস্টিক্স অনার্স বা ম্যাথ অনার্স নিয়ে তোমরা এগোতে পারো। ম্যাথ অনার্স নিলে অবভিয়াসলি প্রেসিডেন্সি, স্কটিশ চার্চ, যাদবপুর ইউনিভার্সিটি, সিইউ এর আন্ডারে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আশুতোষ কলেজ, লরেটো কলেজ, লেডি বার্মন কলেজ, বেথুন কলেজ, মাওলানা আজাদ কলেজ, আলিয়া ইউনিভার্সিটি, এগুলো ম্যাথামেটিক্সের জন্য খুবই পপুলার। তাছাড়া কিন্তু তোমরা যাদবপুর, প্রেসিডেন্সি, স্কটিশ চার্চ,
এই জায়গাগুলোতেও তোমরা দেখতে পারো। যাদবপুর বা প্রেসিডেন্সি ফর্ম ফিল আপ হয়ে গেছে এখন, এবছর আর হবে না, নেক্সট ইয়ারের জন্য তোমরা যারা নেক্সট ইয়ারের জন্য ভাবছো তারাই জায়গাগুলোতে যেতে পারো। আর আইএসআই নরেন্দ্রপুরের খোঁজ তোমরা নিতে পারো। ম্যাথ অনার্স নিয়ে পড়ার পর তোমরা ম্যাথ অনার্স নিয়ে অনেকটা দূর এগোতে পারো। এবং অনার্সের পর তোমরা তাছাড়া একটা খুব কমন প্রসেস, ইন জেনারেল প্রসেস, অনার্স করার পর তোমরা এমএসসি করো। এমএসসি করার পর নেট বা সেট দিয়ে তোমরা কলেজ সার্ভিসের দিকে চলে যেতে পারো, পিএইচডি করতে পারো। যদি কেউ মনে করো না আমি কলেজ সার্ভিসের দিকে যাব না, স্কুল সার্ভিসের দিকে যাব, তাহলে অবভিয়াসলি গ্র্যাজুয়েশন বা এমএসসি করার পর তুমি বিএড করে নাও। বিএড করে নিয়ে স্কুল সার্ভিসের জন্য ট্রাই করো। তবে এটা একটু এই মুহূর্তে একটু মনে হবে যে স্কুল সার্ভিস ওটা আবার কোনো সিকিওর জব নাকি, তার কারণে এই মুহূর্তে যা চলছে সেটা অনুযায়ী। তো তবে পরবর্তীতে আশা করছি যে দেখো রাজা বদলায়, গদি বদলায় এবং অনেক কিছুই চেঞ্জ হয়, আশা করছি সব কিছু ঠিক হবে। তো স্বাভাবিকভাবে দেখা যাক, সেটার অপেক্ষা। কিন্তু এই অপরচুনিটিগুলো আছে। এবার এমনটা নয় যে তুমি বিএড করার পর চাকরি হচ্ছে না বলে বসে থাকতে হবে। আমি বিএড করেছি, ম্যাথামেটিক্সে বিএসসি করে বিএড করেছি, কিন্তু আমি বসিনি। সুতরাং তোমরাও যদি তোমাদের নিজের পায়ের উপর বিশ্বাস থাকে নিশ্চয়ই বসে থাকবে না। তো এই জায়গাগুলোতেও তোমরা ইন জেনারেল যেতে পারো। তো এতগুলো জায়গা তোমাদের সামনে, এতগুলো স্কোপ তোমাদের সামনে খোলা। তোমরা এরপর গ্র্যাজুয়েশন করার পর ভালো ভালো কলেজগুলো যেমন যাদবপুর বা প্রেসিডেন্সি বা স্কটিশ চার্চ, এদের গ্র্যাজুয়েশনের পর ক্যাম্পাসিং হয় বিভিন্ন ভালো ভালো কোম্পানি, মাইক্রোসফট থেকে, গুগল থেকে বিভিন্ন ভালো ভালো কোম্পানি আসে এবং ম্যাথমেটিক্সের লোকজনকে হায়ার করে নিয়ে যায়। সুতরাং সেই সমস্ত স্কোপগুলো তোমরা পাচ্ছ। তাছাড়া তোমরা এমএসসি করার পর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে, তারপরে তোমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের উপর কোর্স করে কোম্পানি, বিভিন্ন বড় বড় কোম্পানিতে খুব উচ্চ পদে জব পেতে পারো। এই জায়গাগুলো কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স নিয়ে এগোলে এই জায়গাগুলো তৈরি হবে। তবে হ্যাঁ, একটু লেন্দি প্রসেস। তবে হ্যাঁ, ডাক্তারি পড়াটাও এখন লেন্দি, 5 বছরের এমবিবিএস, তারপর আরও তোমার জুনিয়র ডাক্তার হিসেবে জয়েন করার পর অনেক সমস্যা, এমবিবিএস করার পর অনেকের মনে হয় এমডি করব। সুতরাং প্রসেস শর্ট বলে কিছু হয় না। আর একটা কথা মনে রেখো, সফলতার কোনো শর্টকাট হয় না। এবার আমি আসি, আজকের এই যে এতগুলো আইডিয়া, এতগুলো জায়গার কথা বললাম, এতগুলো তথ্য তোমাদেরকে দিলাম, এই তথ্যটা দিতে আমি দুজনের সাহায্য নিয়েছি। দুটো মানুষ যারা ফেসবুকে বিভিন্ন লেখা দেয়, তো সেখান থেকে আমি সাহায্য নিয়েছি, একজন আব্দুল হাই এবং একজন বুদ্ধাদিত্য ঘোষ। বুদ্ধাদিত্য ঘোষ ইনি রিসার্চটা করেন এবং আব্দুল হাই লেখাটা লেখেন। তোমরা কেউ চাইলে এই আব্দুল হাই এনার প্রোফাইল ভিজিট করতে পারো, এনার প্রোফাইলে গিয়ে তোমরা কিন্তু এনার লেখাগুলো দেখতে পারো। আশা করি ইনি যেভাবে কেরিয়ার নিয়ে লেখে সেটা তোমাদের অনেক হেল্পফুল হবে। এবং তাছাড়া আমি আরও কিছু জায়গাতে গুগলের সাহায্য নিয়েছি। তো গুগল তো তোমরা সবাই হাতের মুঠোয় ফোন, গুগল তোমরা সবাই সার্চ করতে পারো এবং সেখান থেকে তোমরা কিন্তু কেরিয়ারের স্কোপগুলো দেখতে পারো। এইবার তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এই রকম ভিডিওগুলো পেতে বা এই রকম ভিডিওগুলো তোমরা কন্টিনিউয়াসলি যাতে পাও, কন্টিনিউয়াসলি যাতে তোমাদের হেল্প করতে পারি, সেটা কেরিয়ার গাইডেন্সে হোক, পড়ানোতে হোক বা ডিপ্রেশনে হোক, সমস্ত জায়গাতে তোমাদের পাশে যেন আমি থাকতে পারি। এটার জন্য একটাই চাহিদা তোমাদের কাছে, যে তোমাদের সাপোর্টটা খুব দরকার। তোমরা সাপোর্ট করলে তাহলেই আমি আরও শক্তি পাবো, তাহলেই আমি আরও এনার্জি পাবো এবং আমি তোমাদের জন্য এই ধরনের ক্লাস, এই ধরনের রিসার্চমূলক কাজ তোমাদেরকে ডেলিভার করতে পারবো। অবশ্যই তোমরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো তথ্যে কোনো গরমিল থাকে, কোনো তথ্য যদি তোমাদের ভুল লাগে, তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সংশোধন করার চেষ্টা করব যদি সত্যিই ভুল হয়ে থাকে। আর অবশ্যই এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের পরিচিত মহল, যাদের সত্যিকারের প্রয়োজন আছে তাদের কাছে ছড়িয়ে দিও। তার কারণ আমি যখন পড়াশুনো করেছি বা আমি এমন অনেককেই দেখেছি যে বেশিরভাগ ছেলে মেয়ে পড়াশুনো করে কিছু জীবনে করতে পারে না। তার কারণ এটা নয় যে তারা পড়াশুনো ভালো করে না, তার কারণ এটাই যে তারা আসলেই জীবনের স্কোপগুলো জানে না, তারা আসলেই জীবন নিয়ে কি কি করা যায় জানে না। তো সেটাই আমরা জানাচ্ছি আমাদের প্ল্যাটফর্ম থেকে, এসওই বাংলা থেকে। তো সেইটা তোমাদের দায়িত্ব সবার কাছে পৌঁছে দেওয়া, সবার কাছে সঠিক পথ দেখানো। অন্ধকারকে ভেঙে আমরা আলোর দিকে যাত্রা করব এবং সেই আলোর দিকে যাত্রা এসওই বাংলা তোমাদের হাত ধরে নিয়ে করাবে। সুতরাং তার জন্য দরকার তোমাদের সাপোর্ট। সমস্ত অন্ধকারের যাত্রীদের কাছে তোমাদের
উচিত এসওই বাংলার এই ভিডিওটাকে পৌঁছে দেওয়া এবং তাদেরকে আলোর পথ দেখানো। আশা করি তোমাদের ভবিষ্যৎ, তোমাদের জীবন অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি স্যাটিসফাইড হবে। সবাই খুব 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 ভালো থেকো। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এসওই বাংলা এখন শুধু আর ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। এসওই বাংলা প্লে স্টোরে তোমরা এসওই বাংলা সার্চ করলে দেখবে সেখানে অ্যাপ পেয়ে গেছো। সেই অ্যাপ তোমরা ইনস্টল করলে সেখানেও বেশ কিছু কন্টেন্ট তোমরা পাবে, ফ্রি অফ কস্ট পাবে। এসওই বাংলার যে ফেসবুক প্রোফাইল, এসওই বাংলা লিখে ফেসবুকে সার্চ করলেই সেখানেও তোমরা পাবে, বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবে। এমন কন্টেন্টও পাবে যেগুলো ইউটিউবে ডেলিভার করা হয় না। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। এসওই বাংলার ইনস্টাগ্রাম একই রকমভাবে তোমরা পাবে। এসওই বাংলার টেলিগ্রাম গ্রুপ, যেখানে তোমরা শুধু ইনফরমেশন নয়, তোমাদের কোয়ারিজগুলোও করতে পারবে। আর এসওই বাংলা টুইটার হ্যান্ডেল, সেখানেও কিন্তু তোমরা জয়েন হতে পারো। তো এসওই বাংলার এই জায়গাগুলোতেও তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলের পাশাপাশি জয়েন হয়ে যেও। আর অবশ্যই এসওই বাংলাকে বাংলার সব্বার কাছে পৌঁছে দিও, তার কারণ কাজের বাংলা এসওই বাংলা, আর বাকি সব অকাজের। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।